প্রেসিডেন্ট পালানোর পর এই প্রথম ভোট দিল লঙ্কানরা। কে হচ্ছে নতুন নেতা? দেশটির দুর্দশা কি কমবে? ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত ৩১। ভয়াবহ আঞ্চলিক সংঘাতে মধ্যপ্রাচ্য। বাড়ি এমনকি আস্ত এক শহরও চলে যেতে পারে মাটির নিচে, কিন্তু কিভাবে? কি এই সিঙ্কহোল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের মতোই নজিরবিহীন গণবিক্ষোভের মুখে পালিয়ে গিয়েছিল দক্ষিণ এশিয়ার আরও একটি দেশের রাষ্ট্রপ্রধান। সে ঘটনার 2 বছর পর শনিবার নতুন নেতা নির্বাচনে ভোট দিল দেশটির জনগণ। নতুন নেতা কি পারবে জনগণকে স্বস্তি দিতে, জিনিসপত্রের দাম কমাতে, ডুবে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে, দুর্নীতি মুক্ত সরকার করতে? এসব প্রশ্ন, চ্যালেঞ্জ আর জনগণের বিশাল আশাকে সামনে রেখে শ্রীলঙ্কায় শেষ হলো প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া। 2022 সালে 73 বছরের মধ্যে সবচেয়ে নাজুক অর্থনৈতিক সংকট আর তীব্র গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এখন কার হাতে দেশের শাসনভার তুলে দিচ্ছে লঙ্কার জনগণ, তা জানতে অপেক্ষা করতে হবে রোববার সকাল পর্যন্ত। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। কে হচ্ছেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট? কার হাত ধরে দেশটির আগামী 5 বছরের ভবিষ্যৎ নির্ধারিত হবে? এই প্রশ্ন এখন কোটি লঙ্কানদের মুখে মুখে। এবারের প্রেসিডেন্ট নির্বাচন লঙ্কানদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা 2 বছর আগে দেশটি দেখেছে অর্থনৈতিক দুর্দশার সবচেয়ে খারাপ পরিণতি। ঋণে জর্জরিত শ্রীলঙ্কানরা তেল থেকে প্রতিটি পণ্যে দেখে সর্বোচ্চ দাম। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী 39 জন। তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থীর মৃত্যু হয়। নির্বাচনে ভোটার সংখ্যা 1,70,00,000-এর বেশি। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এগিয়ে থাকলেও শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার নেতা সাজিদ প্রেমাদাসাও। নির্বাচনের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি। তারা এমন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান যার হাত ধরে দুর্নীতি দূর হবে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ থাকবে এবং সর্বোপরি অর্থনৈতিক চাকা সচল হবে। যেই আসবেন, আমি মনে করি তার সাধারণ মানুষ নিয়ে ভাবতে হবে। এখানে সবাই আশায় বুক বেঁধেছে। মানুষ চায় তার ভালো কাজের সুযোগ হোক। নতুন প্রেসিডেন্ট কর্মক্ষেত্র থেকে প্রতিটি বিষয়ে নজর দেবেন। সবাই শ্রীলঙ্কা নিয়ে অনেক আশাবাদী। আমাদের একজন সৎ সরকার প্রয়োজন, যার ওপর জনগণের আস্থা থাকবে। দুর্নীতিমুক্ত শ্রীলঙ্কা গড়তে একজন ভালো মানুষ ক্ষমতায় আসা উচিত। আশা করি তিনি অর্থনীতি এবং সামরিক সেক্টরগুলো রাজনীতির প্রভাবের বাইরে রেখে পরিচালনা করবেন। 2022 সালে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে প্রেসিডেন্ট ভবন সহ দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দখল নেয় সাধারণ মানুষ। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গেল 2 বছরে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দা অনেকটাই কাটিয়ে উঠেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রতিবেশী মিয়ানমার থেকে কুকি জাতিগোষ্ঠীর 900-রও বেশি সদস্য ভারতের মণিপুর রাজ্যে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এর ফলে মণিপুরে আবারও বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। কুকিদের অনুপ্রবেশের খবরে মণিপুর রাজ্যে কঠোর নিরাপত্তার সতর্কতা জারি করা হচ্ছে। ভারতের গোয়েন্দারা জানিয়েছেন, এই কুকিরা ড্রোন দিয়ে বোমা হামলা, মিসাইল হামলা এবং জঙ্গলের ভেতর থেকে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। এসব যোদ্ধা 30 জনের দলে ভাগ হয়ে মণিপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বলে জানিয়েছে গোয়েন্দারা। সেই সাথে মিয়ানমারের এসব কুকি আসছে 28 সেপ্টেম্বর মেইতি অধ্যুষিত গ্রামগুলোতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মণিপুর অর্থনৈতিক সুবিধা এবং কোটা নিয়ে বিরোধের জেরে 2023 সালের মে থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় জড়িয়ে পড়েছে। এতে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 250 মানুষ, বাস্তুচ্যুত হয়েছে 60,000-এর বেশি। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে পৌঁছেছে। আহত হচ্ছেন অর্ধশতাধিক। হামলায় নিহতদের মধ্যে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল সহ 2 নেতা রয়েছেন। শুক্রবার লেবাননে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এই হামলায় বহু প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বেসামরিক স্থাপনা।
ইসরায়েলের চালানো হামলায় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর প্রকাশ করা ভিডিওতে হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরায়েল এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘর্ষ মধ্যপ্রাচ্যে আরও ধ্বংস ডেকে আনবে বলে উদ্বেগ জানায় সংস্থাটি। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা। এদিকে লেবাননের শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া চীনের সেনাদের একটি ব্যারাকের পাশেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ব্যারাক ও আশেপাশের এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গাজা যুদ্ধ ঘিরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার জেরে এই বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে বেইজিং। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। লেবাননে কর্মরত চীনের শান্তিরক্ষী বাহিনীর একটি ব্যারাক ঘেঁষে বেশ কিছু অ্যারিয়াল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে একথা জানানো হয়। সিসিটিভি জানায়, একটি পাহাড়ি এলাকায় অবস্থিত ওই সেনা ব্যারাকের প্রায় ৭০০ মিটার দূরত্বে ওইসব বোমা বিস্ফোরিত হয়। এ সময় ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় চারপাশ। বিস্ফোরণের সময় ব্যারাকটিতে সেনা প্রকৌশলীদের একটি কন্টিনজেন্ট শারীরিক প্রশিক্ষণ নিচ্ছিল। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে তারা, দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়। সৌভাগ্যক্রমে এই বোমা বিস্ফোরণে কোনো সেনা হতাহত হননি। তবে ব্যাপক বিস্ফোরণের শব্দে ও বোমার ছিটকে আসা খণ্ডাংশে ব্যারাকটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি। পরিস্থিতি শান্ত হওয়ার পর ব্যারাকের অবকাঠামো পরিদর্শনের সময় বেশ কিছু দরজা, জানালা, সিলিং ও কাঁচ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ব্যারাক সংলগ্ন সিমেন্টের রাস্তা ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই সময় থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে তারা। সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বৃহস্পতি ও শুক্রবারও লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মাঝে চীনা সেনা ব্যারাকের পাশে এরিয়াল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে শেষ খবর পর্যন্ত কারা এর জন্য দায়ী সে বিষয়ে চীনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মাটির নিচে হঠাৎ ফাঁকা হয়ে তৈরি হয় সুড়ঙ্গ পথ। নরকের দরজা হিসেবে পরিচিত দানবাকৃতির এসব ফাটল কিংবা গর্ত গিলে ফেলতে পারে আস্ত আইফেল টাওয়ারও। ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে পানি, বালু ও খনিজ পদার্থ উত্তোলনের কারণে সৃষ্টি হয় শূন্যতা। সেই শূন্যস্থান পূরণে ধসে যায় মাটি। এই ধরনের গর্তকে বলা হয় সিঙ্কহোল। সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও ভারতে দেখা গেছে ছোট আকারের সিঙ্কহোল সৃষ্টির ঘটনা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগাম কোনো সতর্কবার্তা নেই কোনো পূর্বাভাস। হঠাৎ করেই মাটি ডেবে গিয়ে তৈরি হচ্ছে বিশালাকার গর্ত। দানবীয় এসব গর্তের পেটে চলে যাচ্ছে বাড়িগাড়ি সহ নানা আকারের স্থাপনা। সম্প্রতি সেরকম এক মানবসৃষ্ট সিঙ্কহোলের দেখা মিলল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শহর বুসানের রাস্তায়। ভারী বৃষ্টির মধ্যে ২৪ ফুট গভীর সেই ফাটলে ঢুকে পড়ে দুটি ট্রাক। হতাহতের ঘটনা না ঘটলেও আচমকা ভূমি ডেবে যাওয়ায় শঙ্কায় পড়েছেন স্থানীয়রা। ২০ সেপ্টেম্বর সকালবেলা বুসানের সাসাঙ্গু এলাকায় প্রবল বৃষ্টি চলাকালে ঘটেছে সিঙ্কহোল সৃষ্টির ঘটনা। চওড়ায় ৩০ ফুট, গর্তটির দৈর্ঘ্য ছিল ১৫ ফুটের মতো। সম্প্রতি প্রায় একই রকম ঘটনা দেখা গেছে ভারতের পুনে শহরে। ভিডিওতে দেখা যায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক সোজা ঢুকে গেল মাটির নিচে। আবর্জনা তোলার কাজ করতে করতে মুহূর্তের মধ্যে রাস্তায় তৈরি হয় বিশাল এক গর্ত। গোটা ট্রাকটাই পড়ে যায় কয়েক ফুট মাটির নিচে। কোনো রকম সংকেত ছাড়া প্রকৃতিতে হঠাৎ সৃষ্টি হওয়া বিশালাকার গর্তকে বলা হয় সিঙ্কহোল। এমন ফাটলে বিলীন হয়ে যেতে পারে শহরের বড় অংশ। ফসলি জমি কিংবা অন্য যে কোনো ধরনের ভূমিতে দানবাকৃতির গর্ত সৃষ্টি হওয়া মোটেও নতুন কিছু না। সিঙ্কহোল শুধু স্থলেই নয়, দেখা যায় জলভাগেও। এক একটি সিঙ্কহোল আয়তনে হতে পারে কয়েক ফুট থেকে শুরু করে কয়েকশো ফুট পর্যন্ত।
প্রাকৃতিক সিঙ্কহোল তৈরির পেছনে থাকে পৃথিবীর ভূপৃষ্ঠ ও ভূগর্ভের নানা রকম কারসাজি। সাধারণত মাটির নিচে একটি স্তরে গিয়ে জমা হয় বৃষ্টির পানি। বিভিন্ন কারণে জমানো পানি উঠানো হলে মাটির নিচে তৈরি হয় ফাঁকা জায়গা। মাটির উপরিভাগের ওজন বেশি হয়ে গেলে ভেতরের শূন্যস্থানের জায়গা পূরণে দেখা দেয় ভূমিধস। সেখান থেকেই সৃষ্টি হয় বিশালাকার এসব গর্ত। সিঙ্কহোল তৈরি হতে পারে মানবসৃষ্ট কারণেও। জনবসতিপূর্ণ এলাকায় তৈরি গর্তগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের বিভিন্ন কার্যক্রমের ফলে হয়ে থাকে। মাটির নিচে নির্মাণ কাজ ও পানির লাইন মানবসৃষ্ট সিঙ্কহোলের জন্য অন্যতম কালপ্রিট। বছরের পর বছর ধরে আন্ডারগ্রাউন্ডে থাকা পানির লাইনে লিকেজ বা ফুটো হলে সেখান থেকে পানি চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। মাটির নিচে সৃষ্টি হয় পানির ধারা। একসময় সেই জলধারা ধারণ করে বিশাল আকার। বিভিন্ন স্থাপনা তৈরি করা হলে কখনো কখনো বেশি হয়ে যায় উপরের ভার। সেই ওজন সামলাতে না পেরে ডেবে যায় মাটি। বিশ্বে সবচেয়ে বেশি সিঙ্কহোল দেখা যায় আমেরিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে। পৃথিবীর গভীরতম আন্ডার ওয়াটার সিঙ্কহোল রয়েছে দক্ষিণ চীন সাগরে। ড্রাগন হোল নামে পরিচিত সিঙ্কহোলটি প্রায় 1000 ফুট গভীর। ভূগর্ভের পানি মাত্রাতিরিক্ত উত্তোলনের কারণে বাড়ছে সিঙ্কহোলের পরিমাণ। ভূতাত্ত্বিকদের ধারণা, এমন চলতে থাকলে একসময় হঠাৎ তৈরি এসব দানবাকার গর্তের কারণে কঠিন হয়ে উঠবে আমাদের জনজীবন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেবে না বলে জানিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শুলজ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ঘিরে সংঘর্ষ বাড়াতে নয়, এর শান্তিপূর্ণ সমাধান চায় জার্মানি। এদিকে রাশিয়ার স্কার্ক প্রদেশে অনুপ্রবেশকারী ইউক্রেনীয় সেনাদলের দখলে নেওয়া সব এলাকা যথাসময়ে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ডেস্ক রিপোর্ট। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার মিসাইল চাইছে ইউক্রেন। জার্মানির কাছে চাওয়া হচ্ছে 500 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম শক্তিশালী টরাস মিসাইল। তবে ওই মিসাইল ইউক্রেনকে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। এ প্রসঙ্গে শুলজ বলেন, অনেক পক্ষ থেকে ইউক্রেনকে টরাস মিসাইল হস্তান্তরের ব্যাপারে চাপ দেয়া হচ্ছে। এই মিসাইল রাশিয়ার রাজধানী মস্কোতেও আঘাত হানতে সক্ষম, কিন্তু তা কখনোই কিয়েভকে দেয়া হবে না এবং জার্মানি এই অবস্থানে অনড় থাকবে। শুলজের মতে এভাবে সংঘাত বাড়বে। এই পথে না হেঁটে সমঝোতার মাধ্যমে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান তিনি। তার মতে এখনই শান্তি আলোচনার যথাযথ সময়। এদিকে শেষ সপ্তাহে কার্সকে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের থেকে উসপেনোভকা ও বোরকি অঞ্চল পুনরুদ্ধার করেছে রুশ বাহিনী। যথাসময়ে শত্রু সেনাদের দখলে নেয়া কার্সকের বাদবাকি এলাকাও পুনরুদ্ধার করা হবে বলে প্রত্যয় জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বাহিনী কার্সকে খুব ভালো করছে দাবি করে তিনি বলেন, কখন এবং কিভাবে কার্সকের বাদবাকি অঞ্চল পুনরুদ্ধার করা হবে তার পরিকল্পনা করা হয়ে গেছে। আগে থেকেই শত্রুপক্ষকে তা আঁচ করতে দেয়া হবে না, এজন্য গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কার্সকে শত্রু বাহিনীর বিভিন্ন অবস্থানে জোরালো বিমান হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মাঝে এসব হামলায় তাদের উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রাণ হারিয়েছে, ধ্বংস হয়েছে সাঁজোয়া যানসহ বিপুল সমরাস্ত্র। একই সাথে জোরালো হামলার মুখে ইউক্রেনীয় সেনারা দোনেস্কের আর্তিয়োমোভস্ক এলাকা থেকে পিছু হটছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। চীনের সাংহাইতে ঘূর্ণিঝড় পুলাসানের আঘাতের পর সেখানে চলছে প্রবল ভারী বৃষ্টিপাত। পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু নিচু অঞ্চল। ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বাসিন্দাদের সহায়তায় ত্রাণ তৎপরতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের সাংহাইতে বৃহস্পতিবার রাতে দুবার আঘাত এনেছে টাইফুন পুলাসান। টাইফুনের প্রভাবে শুক্রবার সকালে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বেশ কিছু নিচু অঞ্চল।
শুক্রবার ভোরে ব্যাপক পরিমাণে পানি বৃদ্ধি পাওয়ায় বাড়িতে আটকা পড়েন এক বৃদ্ধ নারী। এ সময় জরুরি ফোন কল পেয়ে সফলভাবে তাকে উদ্ধার করে পুলিশ। ফেংচেং শহরে 40 সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার পর 3 ঘন্টার প্রচেষ্টা চালিয়ে পানি নিষ্কাশন করতে সফল হয় জরুরি প্রতিক্রিয়া দল। ক্ষতিগ্রস্ত অঞ্চলে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে বেশ কয়েকটি বিদ্যালয়। ফেংজিয়ান অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক। টাইফুনের তাণ্ডবে নানকিয়াও শহরে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে এনে যান চলাচল স্বাভাবিক করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দায়িত্বরত কর্মকর্তারা। জিনশান অঞ্চলে ভারী বর্ষণের কারণে রাস্তা ডুবে যাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে পানি নিষ্কাশন করে ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকেলের মধ্যে তারা রাস্তাটি পুনরায় খুলে দেয়। ওদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা করতে ত্রাণ তৎপরতা বাড়িয়েছে কর্তৃপক্ষ। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।